অবশেষে শুরু হলো বহুল আকাঙ্ক্ষিত আরেকটি ভ্রমণ গল্পের। চীনে যাওয়ার স্বপ্নটা বাস্তবে রূপ নিতে যাচ্ছে আজ। পড়ন্ত বিকেলে আমরা ছুটে চলেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। চীনের গুয়াংজুর উদ্দেশ্যে আমাদের বিমান উড়াল দেবে রাত 10টা 10 মিনিটে। জ্যামে পড়ার ভয়ে আমরা একটু আগেই রওনা দিয়েছি। চলতে চলতে আমরা যখন এয়ারপোর্টে পৌঁছলাম, অস্ত যাওয়া সূর্যের আভায় তখনও আলোকিত উত্তরার আকাশ। লাক্সুস কোম্পানির লাক্সারি ট্রাভেল ব্যাগ কাঁধে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করলো নিলয়। শুরুতেই আমাদের কাছে থাকা কিছু টাকা ডলারে রূপান্তর করে নিলাম। ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে আজ আমরা গুয়াংজু যাচ্ছি। বোর্ডিং পাস নেওয়ার জন্য চেক ইন কাউন্টারে অনেক ভিড় আজ। এখন লাইনে দাঁড়িয়ে বোর্ডিং পাস নিয়ে হাঁটা দিলাম ইমিগ্রেশন সম্পন্ন করার জন্য। ইমিগ্রেশন শেষ করার পরই দেখা হয়ে গেল একই ফ্লাইটের দুই সহযাত্রীর সঙ্গে। বন্ধুরা, ইমিগ্রেশন শেষ করে ফেলেছি। এখন আমাদের বোর্ডিং এর পালা, কিন্তু বোর্ডিং এর আগে আমাদের হাতে বেশ কিছু সময় আছে। তো আমরা কোন একটি লাউঞ্জে যাব, কোন একটি ব্যাংকের, দেখি সেখানে আমরা কিছু খাওয়া দাওয়া করব। আর এখানে এসেই দেখা হয়ে গেল দুইজন ভাইয়ের সঙ্গে। একজন হচ্ছে প্রবীর দা আর লিটন ভাই। তারা একসময় প্রাণ আরএফএল এ জব করতেন, এখন নিজেরাই উদ্যোক্তা। চীনে যাচ্ছেন প্রথমবারের মতো, আমিও প্রথমবার। দেখা হয়ে ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আমরা একসাথেই দেখি আমরা কোন লাউঞ্জে যেতে পারি। আমার এমটিভি কার্ড আছে, ইভিএল আছে, কিন্তু প্রত্যেকটা কার্ডেই দুইজন করে নেওয়া যায়। ওনারটায় 4 জন। তাই প্রবীরদার সাথেই যাচ্ছি আমরা 4 জন একসাথে। আর ক্যামেরার পেছনে যাকে দেখা যাচ্ছে না, নিলয়, সে শুট করছে আর কি। নিলয়দার আমার আরেকটা পরিচয় আছে, কিন্তু নিলয়দা হচ্ছে আমাদের শৈলকুপার ছেলে, এবং সে আমার আমি যে হাই স্কুলে পড়ছি সে সেখানে পড়ছে। এখানে অনেক খাবার, কোনটা খাবো আর কোনটা খাবো না ভাবতে হচ্ছে। খাবারগুলো যে খুব মজাদার তা দেখেই বুঝতে পারছি। যা হোক, আমরা যে যার পছন্দ মতো খাবার নিয়ে মজা করে খেয়ে নিলাম। খাওয়ার পর নিরাপত্তা তল্লাশি সেরে নিয়ে বোর্ডিং এর জন্য অপেক্ষা করতে থাকলাম আমরা। কিছুক্ষণের মধ্যেই বোর্ডিং এর ডাক এলো। বাসে করে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের এয়ারক্রাফটের দিকে। বলে রাখি, চীনে যাওয়ার জন্য আপনারা চায়না ইস্টার্ন, সাউদার্ন কিংবা বাংলাদেশ বিমানও বেছে নিতে পারেন। বুকিং দিতে গিয়ে বাংলাদেশ বিমানের আমরা কোনো আসন পাইনি। পরে ইউএস বাংলায় বুকিং দিয়েছি অনেক বেশি দামে। আমাদের 2 জনের রিটার্ন টিকিটের দাম পড়েছে 92,000 টাকা। আগে ভাগে বুকিং দিলে অবশ্য 60 থেকে 65,000 টাকায়ও এই টিকিট পেতে পারেন আপনারা। ভাড়া কম্প্রোমাইজ করে না, কিন্তু নরবরে একে লক্কর ধক্কর, এটা রিস্ক না, কোন সময় পুরো গায়ের উপর। লিটন ভাই ও প্রবীরদার সিট আমাদের ঠিক পেছনেই। যা হোক, যথাসময়ে রাত 10টা 10 মিনিটেই উড়াল দেওয়ার জন্য দৌড় দিল বিমানটি। কিছুক্ষণের মধ্যেই ঢাকার আকাশে ভাসতে থাকলাম আমরা। চীনের গুয়াংজু শহরে এই বিমানটি ল্যান্ড করবে 3 ঘন্টা 40 মিনিট পর, ভোর 3টা 50 মিনিটে। উড়াল দেওয়ার ঘন্টাখানেক পর দেয়া হলো রাতের খাবার। গরম গরম ভাত, সবজি আর চিকেন কারি, সেই সাথে দেয়া হয়েছে পাউরুটি আর ফিরনি। খাবার সবগুলোই বেশ ভালো ছিল। খাওয়া দাওয়া সেরে দিলাম এক ঘুম যখন ভাঙলো, তখন আমরা চীনের আকাশে ভাসছি। রাতের শেষ প্রহরের আলো আঁধারির মাঝেই হা করে দেখছি শহরের স্থাপনা, পথঘাট সবকিছু। প্রায় 3.25 ঘন্টা একটানা ওড়ার পর এবার বিমানটি নামতে থাকলো গুয়াংজু বিমানবন্দরে। অবশেষে আমাদের বিমানটি স্পর্শ করলো চীনের মাটি। চীনে পৌঁছে গেছি, ভাবতেই ভালো লাগছে। বিমান থেকে নেমে ইমিগ্রেশনের জন্য এগিয়ে যেতে থাকলাম আমরা। বলে রাখি, ইমিগ্রেশনে কনফার্ম রিটার্ন টিকিট ও হোটেল বুকিং দেখতে চাইবে অবশ্যই। আমরা ইমিগ্রেশন শেষ করে একেবারে লাগেজ নিয়ে যাচ্ছি। অবশেষে চলে এসেছি। তো এখানে সিম কার্ড কিনলাম দুজনেই। 2 ধরনের প্যাকেজ এখানে রয়েছে। আমি নিয়েছি 180 RMB দিয়ে, এটা 50 জিবি, আর 120 RMB দিয়ে নিলয় নিচ্ছে 20 জিবির একটি প্যাকেজ। আমরা অ্যাগোডার মাধ্যমে হোটেল বুকিং দিয়ে রেখেছি গুয়াংজু শহরে তাওজিন মেট্রো স্টেশনের কাছে। শুনেছি এখানে একটি আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন আছে। এবার সেদিকেই এগিয়ে যেতে থাকলাম। মেট্রো স্টেশনে যাওয়ার সময় ট্যাক্সি ড্রাইভাররা ডাকাডাকি করতে থাকলেন। একজন 150 RMB তথা প্রায় 2,500 টাকায় হোটেলে পৌঁছে দিতে চাইলেন। কিন্তু আমরা জেনেছি মেট্রোতে গেলে 2 জনের খরচ পড়বে 14 RMB বা 238 টাকা মাত্র। তবে কিভাবে মেট্রোর টিকিট কাটতে হয় আমরা তা জানি না। এখানকার কেউ ইংরেজিও বোঝে না। অবশেষে একজন নিরাপত্তা কর্মী বেশ আন্তরিকতার সাথে আমাদের মেট্রোর টিকিট করে দিলেন।
আমরা আন্ডারগ্রাউন্ড পথে ছুটে চলেছি। চীনে আসার পর এখনো সূর্যের আলো দেখতে পাইনি। এবার দিনের আলোয় চোখে ধরা দিল চীন। দেখে নিলাম সেই পার্ল রিভার। এই পার্ল নদীর কথা অনেক শুনেছি আমি, নিজ চোখে দেখছি আজ। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত গন্তব্যে তথা তাওজিন স্টেশনে। চলন্ত সিঁড়ি বেয়ে আমরা যেন পাতালপুরি থেকে ধীরে ধীরে উঠে আসছি ভূপৃষ্ঠে। দীর্ঘ যাত্রার পরে এই শহরের মানুষজন, যানবাহন, সুউচ্চ ভবন সবকিছু দেখছি আর দারুণ লাগছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের হোটেলে যাব। হোটেল খুঁজছি, এখানে যেহেতু গুগল ম্যাপ বা কোনো কিছুই কাজ করে না, খুঁজে পেতে হচ্ছে আমাদের। আর কেউ ইংরেজিও জানে না, বলেও বোঝানো যাচ্ছে না। এই যে নিলয় চেষ্টা করছে একে ওকে ধরে যে আমাদের হোটেলটা কোন পাশে। আশপাশেই হোটেল, কিন্তু আমরা বুঝতে পারছি না কোথায়। ম্যাপ নাই, এটা হচ্ছে বড় জটিলতা আমাদের জন্য। দেখুন বিভিন্ন ধরনের খাবার বিক্রি হচ্ছে, সবগুলো খাবারই লোভনীয় মনে হচ্ছে। সারা রাত ঘুমাইনি, হোটেল খুঁজছি, এর মধ্যে এইরকম খাবারের পসরা দেখে সত্যি ভালো লাগছে। প্রত্যেকটা খাবারই সুস্বাদু হবে বলে আমার কাছে মনে হচ্ছে। দেখুন না কি দারুণ দারুণ সব খাবার। সেসব খাবারের নাম জানি না, তবে দেখেই মনে হচ্ছে যে অনেক সুস্বাদু হবে। এই যে দেখুন, চাইনিজরা সকালের কাজে যাওয়ার আগে তারা এখানে খাবার কিনছেন। নিলয়, জি ভাই, কি কেমন লাগছে হোটেল খুঁজতে? আরে খুবই বিরক্তিকর লাগতেছে ভাই, মানে একদম সাত সকালে মেট্রো এক্সপিরিয়েন্স নিতে গিয়ে আসলে ট্যাক্সি হায়ার করা হয় নাই যে আবার কখন মেট্রোতে উঠবো, কারণ সবসময় তো আমরা ট্যাক্সি নিয়েই ঘুরে বেড়াবো। তো ভাবলাম যে প্রথম অভিজ্ঞতা মেট্রোতেই হোক। তো সেটা এবং নিতে ভাড়াও গিয়ে- কম ছিল অনেক। ভাড়াও কম ছিল, তো সেটা নিতে গিয়ে যে এত ভোগান্তি হবে এটা কল্পনাই করি নাই। এরপরে এখানে এসে কোনো রাইড শেয়ারিং অ্যাপ নাই, গুগল ম্যাপ নাই, ইভেন ভিপিএনও সবগুলো দুইটা ভিপিএন ইনস্টল করা দুইটা কাজ করতেছে না। তো আসলে একটা বেশ ভালো ঝামেলাই পড়ছে। এবং এখানের যারা মানুষ লোকাল, এরা এবিসিডিও বোঝে না, মানে মানে এই একেবারে বেসিক ইংলিশটাও অনেকেই জানে না। তো এই জন্য একটা বিশাল ভোগান্তি হচ্ছে ভাই আসলে। আসলে অবস্থাটা এমন যেন অন্ধকার রাতে কেউ আমাকে চোখ বেঁধে ছেড়ে দিয়েছে, তোমার বাড়ি খুঁজে নাও। এই যে এই ব্রাদার দেখছেন, এখানকার বাসিন্দা, চাইনিজ। তিনি ইংরেজি বলতে পারছেন না, কিন্তু ইশারায় দেখিয়ে দিচ্ছেন যে কোন দিকে যেতে হবে। তিনি নামটি ট্রান্সলেট করে দেখে বুঝতে পেরেছেন যে কোন হোটেলে আমরা বুক দিয়েছি। উনি আমাদেরকে হেল্প করছেন খুব আন্তরিকভাবে। তিনি অন্যদিকে যাচ্ছিলেন, যখন দেখেছেন যে আমরা খুঁজে পাচ্ছি না কিছুই, তখন কিন্তু তিনি আমাদের সাথে সাথে এসেছেন হোটেলটি দেখিয়ে দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ। বললেন না 2-3 বিল্ডিং পরেই আমাদের হোটেল বিল্ডিংটা, বলে তিনি তার কাজে দৌড় দিলেন। এটাই কে করে, আমাদের অনেক বড় উপকার করলে। একেবারে কাছাকাছি চলে এসেছি, দেখা যাক। এটাই আমাদের হোটেলের গেট। নিলয় ঢুকে গেল। হ্যাঁ, সিসি ইন লেখা আছে, হোটেল সম্ভবত এটাই। থ্যাংক ইউ নিলয়। হ্যাঁ ভাই, অবশেষে অবশেষে হ্যাঁ আর একটু ফ্রেশ হয়ে হালকা এই যে এই হোটেলে আমাদের বুকিং দেয়া রয়েছে। আমরা তো বুকিং দেওয়ার সময় রুমটা দেখেছি, অনেক সুন্দর। যে দেখি সেই ছবির সাথে বাস্তবে মিলে কিনা। রুম দেখানোর পরে ভাড়া কত সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেব। নিলয় বলছে যে আগে রুমে যাই, ঘুমাতে হবে। আমাদের যে হোটেলে বুকিং রয়েছে তাদেরকে জানালাম, তারা এখন সেটি চেক করে দেখছেন, মিলিয়ে দেখছেন যে আসলে আমাদের বুকিং দেওয়া রয়েছে কিনা। এই যে নিলয় মোবাইলে শো করছে। চলে এসেছি আমাদের রুমের কাছে। দেখি রুমটা কেমন, আপনাদের দেখাই, ভালোই হবে। ওয়াও,
সুপরিসর একটা রুম। দেখুন, খুবই সুন্দর লাগছে। বিছানা দেখুন একেবারে পরিপাটি, অনেক সুন্দর একটি বেড, কাপল বেড। আর এই চারপাশটাও কিন্তু খুব সুন্দর, এদিক থেকে আলো আসছে। ও, সুউচ্চ বিল্ডিং রয়েছে এদিকে। এখানে লকার রয়েছে, আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রাখতে পারবো। এর পাশাপাশি দেখুন যে এই যে এখানে বসার ব্যবস্থা রয়েছে, চেয়ার রয়েছে, আমি এখানে ম্যাকবুকে কাজ করতে পারবো। এরকম জায়গা থাকলে আমার খুব ভালো লাগে। আর এখানেই দেখুন কেটলি দেয়া রয়েছে, পানি দেয়া রয়েছে, চা কফি খেতে পারবেন। পাশে একটি টেলিভিশন রয়েছে। সব মিলিয়ে দেখুন খুব সুন্দর পরিপাটি এবং সুপরিসর একটি রুমই আমাদের দেয়া হয়েছে। এখানে কমোড দেখছি, খুব ভালো। আর পাশাপাশি টাওয়েল দেয়া রয়েছে। আর এই পাশে দেখুন একটি বেসিন দেখতে পাচ্ছি এবং এখানে একটি মিরর রয়েছে। ওয়াশরুম থেকে বের হলেই এখানে একটি আলমিরার মতো রয়েছে, যাতে বেশ কিছু হ্যাঙ্গার ঝুলানো রয়েছে। বন্ধুরা ভাবছেন যে অনেক কিছুই বললাম, কিন্তু এই রুমটা কত দিয়ে বুক করেছি সেটা তো বললাম না। আসলে এই রুমের ভাড়া কিন্তু অনেক, এটা $123 পার নাইট ছিল। কিন্তু আমি যেই সময়ে এটি বুক দিয়েছি সেই সময় এটাতে 77% না এই ধরনের হিউজ একটা ছাড় চলছিল। সেই ছাড়টা নিয়েই কিন্তু খুব অল্পতে ম্যানেজ করতে পেরেছি। এই প্রতি রাতের জন্য আমাদের এখানে গুনতে হবে $36 করে। 2 রাত থাকবো এখানে। 2 রাতের জন্য আমাদেরকে $72 দিতে হবে মানে কি, আমি ঢাকা থেকে দিয়ে এসেছি, অর্থাৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে এটা পে করে এসেছি। যাক, $36 রুম সত্যিই আমার কাছে ভালো লেগেছে, খুবই সুন্দর।